চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। সকালে নাস্তা খাওয়ার পরেই শুরু করে দিয়েছি দুপুরে রান্নাবান্নার আয়োজন, যেহেতু গ্যাস থাকে না, গ্যাসের প্রবলেম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করা হবে দেশি মুরগির ছোট ছোট বাচ্চা। আর এই তো এখানে রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলো কেটে নিতেছে। আর তোমরা সবাই আমাদের ফুল ব্লগটা দেখতে থাকো। রান্নার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবে যে এরকমভাবে দেশি মুরগি রান্না করলে কেমন হয় খেতে। আজকে তোমাদের সাথে দেশি মুরগি রান্নার ফুল ব্লগটা শেয়ার করব, সাথে আরও অন্যরকম ভিডিও আছে। তো তোমরা সবাই ভিডিওগুলো দেখতে থাকো। তো এখন আর কি, কড়াইতে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিতেছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হওয়ার পরে একটার পর একটা আর কি মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে দিবে। আর এখন ভিডিও করি ঠিকই, কিন্তু আমার শরীরটা বেশি ভালো না, তো ভয়েস আবার বেশি একটা করতে পারি না। তারপর যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা সবাই অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো। আমি কিন্তু প্রতিদিনই তোমাদের সাথে দৈনিক জীবনযাপন, মানে কিভাবে রান্না বান্না, তো আমি সারাদিন কি কি করি, তো ওই সব ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এগুলো দেখতে কিন্তু তোমাদের কাছে ভালো লাগবে আশা করি। তো তোমরা সবাই অবশ্যই দেখবে আমার ফুল ব্লগটা। তো আজকে আর কি, তো এখন দেশি মুরগি রান্নার জন্য প্রথমে পেঁয়াজগুলি ভেজে নিল, এখন আবার একটু তেজপাতা দিয়ে দিতেছে। তো আমরা আর কি বেশি মশলা খাই না, কারণ মশলার গন্ধটা ভালো লাগে না। তো এখানে আর কি তেজপাতা দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিবে। আর তোমরা কে কীরকম ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি চেষ্টা করব তোমাদের মন মতো ব্লগ শেয়ার করার জন্য। তো তোমরা সবাই দেখো এখন আর কি 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 দিয়ে দিতেছে স্টেপ। এখন আর কি দিয়ে দিতেছে যে আদা রসুন বাটা, তারপর দেওয়া হবে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব ধরনের মশলাপাতি দিয়ে মশলাটা কষানো হবে।
এখানে কিন্তু সব ধরনের মশলা দিয়ে দিছে, দেওয়ার পরে মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা যেহেতু দেশি মুরগি, তো এগুলোর হাড্ডি কিন্তু অনেক পরিমাণ শক্ত থাকে, তো এগুলো সিদ্ধ হইতেও কিন্তু অনেক লং টাইম লাগে। তো যার কারণে আর কি মশলাটা কষানোর পরে কিন্তু আমরা মাংসগুলো দিয়ে দিছি। আর তোমরা দেখতে পারতেছো এদিকে গ্যাস কিন্তু বলতে গেলে নাই, মানে একদম বন্ধে। একটা মমটা আর কি যেরকম জ্বলে, তো গ্যাসটা কিন্তু ঠিক ওই রকমই জ্বলতেছে। তো এখন আর কি মশলাগুলো আমরা কষাই নিই। গ্যাস যেহেতু নাই, তো ওইদিকে মাংসটা কষাতে কষাতে এদিকে কিন্তু আমার ছেলেও স্কুল থেকে এসে পড়ছে। তো আজকে বলতেছে আম্মু বিস্কিট দিছে, তো তুমি নাকি এই বিস্কুটটা পছন্দ করো, তো আমাকে আর কি দিতেছে। আর আমার সত্যি এই বিস্কুটটা খেতে অনেক ভালো লাগে। আজকে দিছে তোমার রুটি আর হইতেছে এই বিস্কুট। এই বিস্কুটটা সত্যি অনেক মজা লাগে আমার কাছে, তো আমার জন্য নিয়ে আসছে। আর আমার বাবা কিন্তু প্রত্যেক দিন টিফিন যা দেয় আমার জন্য নিয়ে আসে। ও কিন্তু এগুলো খায় না, ওর পছন্দ না। তো মাঝে মাঝে ও আর কি কলাটা খায়, আবার মনে চাইলে তোমার ডিমটাও খায়। তাছাড়া এই বিস্কিট বা রুটি আর এগুলো পছন্দ না। আমি ওকে একটু জোর করে বললাম যে একটু খেয়ে দেখাও। আর তোমাদের কার কার বাড়িতে এরকম একটা দুষ্টু ছেলে আছে যে এরকম দুষ্টামি করে? আমার ছেলেটা কিন্তু ওই যে স্কুল থেকে আসার পরে শুরু হয়ে গেছে তার দুষ্টামি। আর এই দুষ্টামিগুলো না দেখলেও আমার ভালো লাগে না কিন্তু। তারপরে এখন আর কি আমার ছেলেকেও ভাত খাওয়াই দিব আর আমিও খেয়ে নেব। রান্না বান্না হয়ে গেছে। আর এখন রাত্র প্রায় 11টা বাজে, দুপুরের খাওয়া দাওয়া তো আমরা শেষ করলাম। তারপরে বিকেলের ব্লগটা শেয়ার করতে পারি নাই। এখানে আলু সিদ্ধ বসেছি, রাত্রে 11টা বাজে। রাফসান আর তার আব্বু বলতেছে আমার হাতে চিকেন নুডলস খাবে। তো বলছে এত অসুস্থ থাকার পরও আমার ভালো লাগতেছিল না। তারপরে ছেলেটা বলতেছে কিছুই খাবে না, সে রাগ করছে। তো যার কারণে আর কি তাড়াতাড়ি আমি চুলার কাছে চলে গেলাম। তো যাওয়ার পরে আর কি এক চুলাতে আলু সিদ্ধ করতে বসালাম, আর আরেক চুলাতে ম্যাগি নুডলসগুলো সিদ্ধ করতে বসাই দিলাম। এখন আলু সিদ্ধ হয়ে গেছে, আর হইতেছে নুডলসও সিদ্ধ হয়ে গেছে। তো নুডলসটাও নামাই নিছি আর আলুটাও নামাই নিছি। তো এখন আর কি তেল গরম হয়ে গেছে। এখন আর কি বেশি করে পেঁয়াজ আর কি কাইটা রাখছিলাম ঝুরি ঝুরি করে। তো এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আর কি ভালো করে ভাজা ভাজা করবো। আর তোমরা সবাই বলতে পারো যে তেলটা একটু কম দিছে। হ্যাঁ, আর কি রাফসানের আব্বু নুডলস রান্না করলে তেল থাকলে পছন্দ করে না, তো তার কারণে আর কি আমি একটু তেল কম দিছি। তো তোমরা সবাই আমাদের নুডলসের রেসিপিটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এরকম করে চিকেন নুডলস রান্না করলে কেমন হয়। আসলে নুডলস তো আমরা এক একজনে এক এক রকমভাবে রান্না করি, তো আমার কাছে এভাবে রান্না করলেই ভালো লাগে। তোমাদের কাছে কীরকম করে রান্না করে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে যেহেতু মাংস দিয়ে রান্না করবো, যার কারণে আর কি আদা রসুন দিয়ে দিলাম। আর আদা রসুন বাটাটা কিন্তু ডিপে আর কি রাখা ছিল, তো যার কারণে বরফ জমে গেছে। তো আমি একটু বরফে বড়ি দিয়ে কাইটা তারপরে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিছি। তো এখানে আবার একটু মশলাপাতি দিয়ে দিতেছি, যার কারণে মাংস দিয়ে রান্না করব। তো এখানে কিন্তু একটু মশলা না দিলে ভালো লাগবে না। তো আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একটু একটু করে দিয়ে দিতেছি, সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতেছিলাম। আর এই তো এখানে কিন্তু মশলাগুলো আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। মশলাটা কষানো হওয়ার পরে এখানে কিন্তু আমি মাংসগুলো ঢেলে দিব। মাংসগুলো ঢেলে দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিব।
তো এই তো মাংসটা কষানোর পরে এখানে আর কি ডিম দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে ভাজা ভাজা করবো। আর এটা কিন্তু আমি হাঁসের ডিম দিছি এখানে, আজকে আমাদের ওই ডিম শেষ হয়ে গেছে, তো ডিমটা এক পাশে দিছি, যার কারণে ডিমটা আর কি ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে মাংসর সাথে মিক্স করে দিব, না হলে ডিমের যে কাঁচা ফ্লেভার আছে তো ওইটা আর কি মাংসর সাথে মিশে গেলে কিন্তু ভালো লাগবে না। এটা তো এমনিতে হাঁসের ডিম দিয়ে আজকে প্রথম নুডলস খাইতেছি। আর এখন ডিমগুলো আর চিকেনগুলো ভালো করে রান্না হওয়ার পরে একটু মশলা দিয়ে দিছি, তারপরে এখানে একটু আলু সিদ্ধ করে রাখছিলাম, তো আলু সিদ্ধটাও দিয়ে দিতেছি। আজকে বাইরের ভয়েস ওভারের কারণে আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হইতেছে, তো সরি, দুঃখিত, যার কারণে বেশি একটা আমি ভয়েস ওভার করলাম। সত্যি কথা বলতে কি জানেন, আমার বাইরের মানুষের কোনো শব্দ আমার ভয়েস ওভার আসলে সত্যি আমার খুব লজ্জা হয়। তোমাদের কাছে আমি দুঃখিত, তোমরা সবাই ভাবে আমার ব্লগটা দেখতে থাকো। এখন এগুলো ভাজা ভাজা হওয়ার পর আমি নুডলসটা ঢেলে দেবো, নুডলসটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি যেহেতু একাতে ভিডিও করতেছি, এতগুলো নুডলস আমার পক্ষে একাতে নাড়াচাড়া করা সম্ভব না। এই তো এখন সব কিছু শেষে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে রাত। তো এখন আর কি আমার ছেলেকে খাওয়াইতেছে, আর ওর আব্বুর জন্য রান্না করে নিয়ে আসলাম, দুজনে একসাথে খাইতেছে। তো অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তো টাটা, বাবা, আল্লাহ হাফেজ। তোমরা সবাই দেখতে থাকো আমার বাবা কিভাবে খাইতেছে।